সর্ষে ইলিশ যত সহজ মশলায় রান্না করবেন, সহজ রেসিপিতে রান্না করবেন, তত বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সর্ষে ইলিশ খেতে কেমন হয় তা বাঙালিদের নতুন করে আর বলে দিতে হবে না আশা করি। সাথে যদি মাছটা বড় হয় আর মাছের পেট ভর্তি ডিম থাকে, তাহলে তো কিছু বলার অপেক্ষাই থাকে না। 4 টেবিল চামচ সরিষাতে 2টা কাঁচামরিচ এবং হাফ চামচ লবণ দিয়ে আমি সরিষাটা বেটে নিয়েছি যাতে তেতো হয়ে না যায়, এজন্যই আমি সাধারণত কাঁচা মরিচটা ব্যবহার করেছি। মশলার মধ্যে শুধু সরিষার তেল, লবণ, হলুদ, মরিচ গুঁড়া আর সরিষা বাটা, কাঁচা পেঁয়াজ বাটা। তেলটা গরম হয়ে গেলে কাঁচা পেঁয়াজ বাটা যেটা সেটা দিয়ে মশলাগুলো দিয়ে সরিষা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। হালকা পানি দিয়ে নেড়েচেড়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। সরিষা ইলিশ যত কম মশলায়, যত সাধারণ রেসিপিতে রান্না করা হয়, ততই কিন্তু বেশি মজা লাগে। এটা আমরা অনেকেই জানি না, আমরা অনেক মশলা দিয়ে ফেলি, ফলে আমাদের ইলিশের আসল স্বাদ আমরা আর পাই না। আমি এখানে মাছগুলো খুব সাবধানে দিচ্ছিলাম, আর মাছগুলো দেখতেই পাচ্ছেন পেট ভর্তি ডিম। আসলে ইলিশে যখন ডিম পাওয়া যায় না, তখন মনে হয় যেন সোনায় সোহাগা, তাই না? এই মাছটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ 1 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে মাছটা জাস্ট প্রথমবারের মতো কষিয়ে নিব। ইলিশ মাছ কিন্তু খুব আলতো করে উল্টিয়ে দিতে হয়, খুব আলতো ভাবে রান্না করতে হয়, তাছাড়া মাছটা ভেঙে যায়, আর মাছ ভেঙে গেলে খেতেও কিন্তু আগ্রহটা কমে যায়। এই যে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট আমি কষায় নিয়েছি। কষায় নেওয়া হয়ে গেলে আমি এখানে পানি দিচ্ছি যাতে মাছগুলোর উপরে পানি থাকে, এমন করে পানি দিচ্ছি, কারণ এই পানিতেই আমি মাছগুলো পুরোপুরি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। এর মধ্যে আমার মাছ প্রায় হয়েই যাবে। এর মধ্যে আমি এখানে এখন দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচা মরিচ। আসলে এখানে আমি আরেকটিবার পানি দিচ্ছিলাম, আমার গ্রেভিটা একদমই কমে যাচ্ছিল, এই জন্য আমি দিচ্ছিলাম। তবে আপনারা বারবার দেখবেন, আমি একটু কাজে গিয়েছিলাম, এসে দেখি আমার মাছের গ্রেভিটা একদম কমে গিয়েছে, এই জন্য হালকা একটু পানি দিলাম। দেন আমি কয়েকটা কাঁচা মরিচ দিলাম যাতে সরিষার তেল আর কাঁচা মরিচের একটা সুন্দর সুগন্ধি বের হয়। এখন ধবধবে সাদা ভাতের সাথে পরিবেশন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, অবশ্যই আমার পেজে ফলো দিবেন। ধন্যবাদ।